রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ফ্রেশ নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমরা রমজানের প্রতিদিন এবং রমজানের শেষ পর্যন্ত আপনাদের সামনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানান দিক উপস্থাপন করে যাব ইনশাআল্লাহ। যথারীতি আজকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আজকে আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন আলোকিত মানুষকে। চলুন প্রিয় দর্শক, শুরুতেই আজকের বিদগ্ধ স্কলারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, বরেণ্য স্কলার, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ বিভাগের সম্মানীয় অধ্যাপক ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে স্যারের কাছ থেকে যে বিষয়ে আমরা কথা শুনতে চাই, আজকের বিষয় ইসলামের প্রাথমিক দাওয়াতের সূচনা। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আলোচনা শুরু করি। স্যার, একদম প্রারম্ভেই আমরা জানতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে বা পরে এই দুটো সময়ে তিনি দাওয়াতি কাজ করেছেন। নবুয়ত প্রাপ্তির আগেও করেছেন, পরেও করেছেন। এই দাওয়াতের সূচনা আসলে কিভাবে হলো? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, দাওয়াত মানে আমরা জানি যে আহ্বান করা। জি। তো কোরআন কারীমের সূচনা হয়েছে ইকরা দিয়ে। জি। এবং এরপরে কোরআনের আয়াত অবতীর্ণের ধারাবাহিকতা ছিল এবং সেটি 23 বছর ধরে চলেছে আমরা জানি। কিন্তু মাক্কি জীবনের আমরা এও জানি যে কোরআন কারীমের এই 23 বছরের অবতীর্ণের সময়কালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানকালের ভিত্তিতে দুই ভাগে, মাক্কি জীবন 13 বছর, মাদানী জীবন 10 বছরে ভাগ করা হয়েছে। তো মাক্কি জীবনের 10 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন একভাবে। মদিনাতে গিয়ে সেটার একটু চরিত্র পাল্টেছে, কিন্তু বিষয় ঠিক ছিল। তো মাক্কি জীবনে দাওয়াত কোরআন নাজিলের পরে তিনি প্রথমত এককভাবে কিছু, ব্যক্তিগতভাবে কিছু দাওয়াত দিয়েছিলেন একেবারে শুরুতে। এটা কি নবুয়ত প্রাপ্তির পরে? নবুয়ত প্রাপ্তির পরে। কোরআন নাজিল হলো, তিনি এসে তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অবস্থা বললেন। বলার পরে তিনি যে নবী এবং রসুল এর দায়িত্ব পেলেন, এই দায়িত্বের আহ্বান করার পরে মানুষের মধ্যে সর্বপ্রথম যিনি নবীজির প্রতি ঈমান আনলেন, দাওয়াত গ্রহণ করলেন, তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীদের মধ্যে তিনি প্রথম, মানুষের মধ্যে তিনি প্রথম, নবুয়ত পেলেন এই সংবাদটাও তিনি প্রথম রিসিভ করেছেন। এরপরে তিনি দাওয়াত দিলেন তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি শোনার সাথে সাথে কবুল করলেন, অর্থাৎ পুরুষদের মধ্যে তিনি প্রথম মুসলিম দাওয়াত কবুলকারী হিসাবে সৌভাগ্য অর্জন করলেন। শিশু কিশোরদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রথম পেলেন। এভাবেই তিনি পার্সন টু পার্সন দাওয়াতের সূচনা করলেন নবুয়তের প্রাপ্তির পরে। এরপরে সামষ্টিকভাবে দাওয়াতটাকে দুইভাবে দিলেন। একটা হলো তিনি তার বাড়িতে আত্মীয় স্বজনদের দাওয়াত দিলেন। সেখানে আবু জেহেল, আবুল আহাব তো তার, আপনি জানেন, তার ফ্যামিলির মানুষ, তাদের সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে তিনি ভালো করে খাওয়া দাওয়া দেওয়ার পরে তিনি যা পেয়েছেন কোরআনের যা আহ্বান সেটি তিনি বললেন। বলার পরে আবু জেহেল, আবুল আহাব এবং এই উতবা সাহেবের গোষ্ঠীরা চিৎকার করে বলল, গালিগালাজ দিয়েই বলল যে তুমি আর পাওনি, এর জন্য ডেকেছ আমাদেরকে? তো এরই মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন কিশোর 9 বা 13 বছরে, তিনি দাঁড়িয়ে তিনি কালেমার সাক্ষ্য দিলেন এবং গ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের ঘোষণা দেওয়ার পরে ওরা ব্যঙ্গ হাসি দিয়ে বলল, যাক, তোমার কথা আর কেউ না বুঝলে ওই বাচ্চাটা বুঝেছে, অবুঝটা বুঝেছে। এ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা ছিল একটা তিরস্কার, অবশ্যই তিরস্কার, এবং সূচনা যুগে দাওয়াতের একটা পদ্ধতি যে নিজের
আত্মীয় স্বজনকে কাছে নিয়ে তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছাবার জন্য তিনি একটা পদ্ধতি অর্জন পলিসি করেছিলেন, সেটি একটি। আরেকটি ছিল, আরেক দিন তিনি সকালবেলা, আরবের রীতি ছিল কোনো বড় কিছু হলে মানুষদেরকে ভোরবেলা মানুষদেরকে ডাকা হতো। তিনি ডাকলেন, সাফা মারোয়ার পাদদেশে তিনি উপরে উঠে ডাকলেন, মানুষরা আসলো। আসার পরে তিনি যখন বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে সফল কাম হবে। সেদিনেও তারা তিরস্কার করেছিল, গ্রহণ ওখানে সামষ্টিক দাওয়াতে কেউ গ্রহণ করেনি। তাহলে ইসলামের সূচনা যুগে দাওয়াতের সূচনা হয়েছে ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে, আত্মীয় স্বজনের মাঝে, বন্ধুবান্ধবের মাঝে। এরপরে তিনি এভাবে দাওয়াত চালিয়ে গেলেন। কিন্তু এগুলো প্রথম 3 বছর, মদিনা মক্কা 13 বছরের প্রথম 3 বছর তিনি গোপনে গোপনে দিয়েছেন এবং আত্মীয় স্বজন এভাবে দিয়েছেন। তারপরের 3 বছর ছিল দাওয়াত, প্রকাশ্য দাওয়াত। এর পরের যে সময়টা ছিল, সেই সময়টার মধ্যে আপনার এই গোপন এবং প্রকাশ্য দাওয়াত দেওয়ার সূচনার মধ্য দিয়ে অনেকের মধ্যে এলেন। আমি সময় সংক্ষেপের জন্য বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্বরা এলেন, আরও অন্যরা যুক্ত হলেন। কৃতদাসদের মধ্য থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ছিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন। এভাবে সব শ্রেণী পেশার মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সমাজের এলিট শ্রেণী যেমন এলেন, যুবকরা এলেন এবং কৃতদাস শ্রেণী, অর্থাৎ সব শ্রেণীর মানুষেরাই ধীরে ধীরে আসতে লাগলো। একটা জিনিস লক্ষণীয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতগুলো মক্কা সমাজের প্রথম যারা গ্রহণ করেছিল তারা যুবক শ্রেণী ছিলেন এবং অলমোস্ট সবাই নবীজির বয়সে ছোট ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছরের ছোট ছিলেন, 2-3 বছরের, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা সবাই জুনিয়র ছিলেন। তার মানে একটা জিনিস লক্ষণীয় যে ইসলাম গ্রহণের ক্ষেত্রে বা যে কোনো নূতন পরিবর্তনের আহ্বানকে গ্রহণের ক্ষেত্রে যুবকরা বা কম বয়সী মানুষেরা প্রথম সাড়া দিয়েছে। এবং গরিব বা দরিদ্র দেখে আমাদের অবহেলা করার কোনো সুযোগ নাই, কারণ ইসলামের প্রথম যুগে যাদের রক্তে, যাদের ত্যাগে এই ইসলাম আজকে আমরা পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি, সেই রক্তদানের মধ্যে প্রথম শাহাদাতের মর্যাদা যারা পেয়েছেন তারা কিন্তু সমাজের ওই মানে শ্রমিক শ্রেণী, আমরা যাদেরকে নিচের শ্রেণী বলে থাকি, তাদেরকে, অর্থাৎ সবার রক্ত, কলিজার ঘামে, এই ত্যাগের বিনিময়ে আমরা ইসলামের প্রাথমিক যুগে দাওয়াতের সূচনা হলো। আল্লাহু আকবার। আজকে আমরা ইসলামের প্রাথমিক দাওয়াত সম্পর্কে জানছি, ঠিক কিভাবে দাওয়াত দিতেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই দাওয়াত কারা কবুল করেছেন শুরুতেই, সেই বিষয় নিয়ে আলোচনা করছেন ডক্টর মীর মনজুর মাহমুদ। স্যার, এবার আমরা আপনার কাছে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিকতা, সামাজিক আচরণ এবং মানুষের সাথে আচরণ সম্পর্কে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন? আলহামদুলিল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন কারীমের যে সার্টিফিকেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে নবী নিশ্চিতভাবে আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত, এবং আমরা জানি যে নবুয়ত প্রাপ্তির আগে আল-আমিন আস-সাদিক হিসাবে, তাজিরুল আমিন হিসাবে যিনি উপাধি মানে খ্যাত ছিলেন মানুষের কাছে, সেই চরিত্র মাধুরীর শীর্ষে অবস্থানকারী, এটি তার নবুয়তের যত প্রিকন্ডিশন ছিল তার মধ্যে একটি, যে তিনি উত্তম চরিত্রের, সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি নিজে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং তিনি যে মানুষগুলোকে সমবেত করেছিলেন সেটি জানা যায় যে সব মানুষগুলোই জাহিলি যুগেও তারা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তারা জালিম ছিলেন না, তারা অত্যাচারী ছিলেন না, তারা মানুষের কোনো অন্যায় পাপাচারের সাথে তারা লিপ্ত ছিলেন না। তো সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চরিত্রবান উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তার সাথীদেরকে উত্তম চরিত্রের প্রশিক্ষণ দিয়েছেন, আমানতদারিতার প্রশিক্ষণ দিয়েছেন। এখন উত্তম চরিত্রের প্রশিক্ষণ কি, উত্তম চরিত্র কাকে বলে? আমরা জানি যে উত্তম চরিত্র হচ্ছে এই যে যিনি মিথ্যা কথা বলবেন না, তিনি মানুষের আমানতের সংরক্ষণ করবেন, যিনি মানুষের সাথে উত্তম আচরণ করবেন, যিনি মানুষকে কষ্ট দেবেন না। তো এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সৌন্দর্য। এবং তিনি মানে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোরআন কারীমের এই বক্তব্য যখন আমরা জানি যে নবী আপনাকে তো সৃষ্টি জাহানের জন্য রহমত এবং বারাকার সিম্বল অফ রহমা হিসাবে, প্রতীক হিসাবে পাঠানো হয়েছে, নমুনা হিসাবে পাঠানো হয়েছে। সুতরাং তার কথা, কাজ, ব্যবহার, আচরণ, লেনদেন সব কিছুর মধ্যে দয়া, ভালোবাসাই ছিল
তার ব্যক্তি চরিত্র মাধুরীর অন্যতম বৈশিষ্ট্য। এবং একইভাবে তার সাথীরাও সে বিষয়ে উদ্বুদ্ধ হয়েছেন এবং করতে চেষ্টা করেছেন। ইভেন চূড়ান্ত মুহূর্তে নবীজির কৃতদাস সাহাবীকে হত্যা করা হবে, ইসলাম গ্রহণের কারণে তাকে হত্যা করা হবে, হন্তারা মানে হত্যা করার জিনিসপত্র নিয়ে রেডি। ঠিক এমন সময় তিনি দুরাকাত নামাজ পড়ছেন, এরই মধ্যে যারা হত্যা করবে তাদের বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা সেখানে এসে হাজির হয়েছে। তো যে সাহাবীকে, কৃতদাস সাহাবীকে হত্যা করা হবে, তিনি পরিচ্ছন্ন হওয়ার জন্য তার কাছে একটা খুর ছিল, তিনি সেটা পাশেই ছিল, তিনি নামাজ পড়ে শাহাদাতের অপেক্ষা করছেন। বাচ্চাটা চলে এসছে, মানুষেরা মনে করছে যে এবার মনে হয় এই খুর দিয়ে বাচ্চাটাকে প্রতিহিংসায় সে ক্ষতবিক্ষত করবে, কিন্তু না, এই সাহাবী, এই কৃতদাস সাহাবী, যাকে আমরা কৃতদাস বলছি, সমাজের একেবারেই লোয়ার ক্লাসের বলছি, তিনি কি করলেন? তিনি ওই ছোট্ট বাচ্চাটাকে বুকের সাথে জড়িয়ে ধরে জীবনের মতো আদর করলেন এবং তাকে চুমা দিয়ে ছেড়ে দিলেন। মানুষেরা বিস্মিত হলো এভাবেই যে মোহাম্মদ কি শিখালো তাকে, যে মৃত্যুর পথের সময়ও সে একটি শিশুকে ভালোবাসতে হবে। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চরিত্র মাধুরী বর্ণনা করার মতো সক্ষমতা মানুষের নেই। আমরা তার জীবন মাধুরী থেকে যতটুকুই আলোকচ্ছটা বা সামান্য কিছু বলতে চাই, সেটুকুর এক একটির উচ্চতা এত বেশি, সেটি যদি আলো হিসেবে আকাশে তুলে ধরা হয় তাহলে আকাশের মানে গ্রহ নক্ষত্রের আলোগুলো ম্লান হয়ে যাবে। সেটি যদি পৃথিবীর মানুষের ইতিহাসের উদাহরণ আনতে যায় তো তার ধারে কাছে কাউকে পাওয়া যাবে না। এমনই মহিমান্বিত চরিত্র মাধুরীর অধিকারী তিনি ছিলেন। আমানতদারিতায় যাকে তারা হত্যা করবে তাদের সব জিনিসগুলোকে তিনি গোছায় রেখে আলী রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্বে দিয়ে তিনি হিজরত করলেন। কি এমন ঠেকা ছিল যে যারা তাকে জীবনে মেরে ফেলবে, যার উপরে এত অত্যাচার অবিচার হচ্ছে, এই সেদিন তাইফে তার জীবনকে মানে সংজ্ঞাহীন করে ফেললো যারা, তাদের রেখে যাওয়া আমানতকে এভাবে বুঝিয়ে দেওয়ার এই সঙ্গীন মুহূর্ত দিতে হবে, এ কোন আদর্শ কার পক্ষে সম্ভব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। ঠিক এমনইভাবে তায়েফে যখন তিনি নির্যাতিত হলেন, ফেরেশতা এলেন, অনেক বড় ঘটনা আমি বলছি, ফেরেশতা এসে যখন বললেন আপনি বলেন তায়েফবাসীকে দুদিকের পাহাড় দিয়ে চাপা দেওয়া হোক, ঠিক সেই মুহূর্তেও তিনি বললেন আল্লাহুম্মা গফির কওমি ফাইন্নাহুম লা ইয়াকিলুনা শাইয়া, ও রব আমার গোত্রকে তুমি ক্ষমা করে দাও। আমি কি বলছি, আমি কি চেয়েছি, ওরা আমাকে বুঝেনি। এবং ঐতিহাসিক মানে কিছুদিন আগে আমি একটা মানে রিসার্চ পেপারে দেখলাম যে সেদিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা না করতেন, তায়েফবাসী ধ্বংস হয়ে যেত, তাহলে পৃথিবী আজকে এতজন স্কলার পেত না। একটা মানে পরিসংখ্যানে এসছে যে ১৫০০ বছরে তায়েফ থেকে ৮৫০ উপরে মানে বড় বড় মানে ইসলামের ওই সন্তান বেরিয়েছে যারা ইসলামকে তুলে ধরার জন্য বড় বড় অবদান রেখেছে। বর্তমানে হারামাইনের ইমাম ডক্টর বান্দার বালিলা, তিনিও এই তায়েফের মানুষ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী, আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, যে সারফেসের জন্য তিনি রব স্রষ্টা হিসাবে, ঠিক সেই সারফেসের জন্য আল্লাহ তাআলা তাকে সিম্বল অফ রহমা, সৃষ্টি হিসাবে, দয়া ক্ষমা মর্যাদার প্রতীক হিসাবে তিনি দায়িত্ব দিয়েছেন। এবং কোরআন কারীম এক বিশেষ মুহূর্তেও নবীজিকে সাবধান করছেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, ওহুদ যুদ্ধে মানুষেরা, তোমার সাথীরা ভুলে গেছে তোমার কথা শুনতে, রাগঝাল করো না, ওদের ক্ষমা করে শান্ত হও না, ওদের জন্য তুমি আমার কাছে ইস্তেগফার করো, তোমার দোয়া তাদের জন্য অনেক বড়। এবং বলছেন যে তুমি নবী, তাতে কি হয়েছে? তুমি যদি দয়াদ্র না হও, তুমি যদি রহমদিল না হও, তাহলে তুমি তোমার চারপাশে কাউকে পাবে না। সুবহানাল্লাহ। সুতরাং মুসলিম হিসাবে আমাদেরকে দয়ালু হতে হবে, ক্ষমাশীল হতে হবে। রহমানের কাছে ক্ষমা পেতে হলে রহমানের বান্দাদেরকে ক্ষমা করতে শিখতে হবে। কোরআনের মাস, সিয়ামের মাস, আত্মসংযম সংশোধনের মাসে আমরা কথা বলছি রাহমাতুল লিল আলামিনের জীবন নিয়ে। সুতরাং তার চরিত্র মাধুরী, আখলাক, এটির ক্ষেত্রে আজকে উম্মার বড় দুর্দিন চলছে। আমি আমাকে সহ বলছি, আমি, আমার পরিবার, আমার স্বজন, আমার এই প্রিয় দেশের মানুষেরা আজকে হিংসা বিদ্বেষ হানাহানিতে যে পর্যায়ে পড়েছে, এটি আর যাই হোক রাহমাতুল লিল আলামিনের মানে অনুসারীদের সমাজ বলে দাবি করাটা বড় কঠিন। আজকের এই রমাদান কারিমে আমরা এ দাবি কী করে করব
যে আমি রোজাদার, এটা রোজাদারের দেশ বা সমাজ, যেখানে রোজা থেকে খাদ্যে ভেজাল দিতে আমার বাধা লাগছে না, টিকিটের কালোবাজারি করতে আমার সমস্যা হচ্ছে না। তো রাহমাতুল আলামিন আমাদেরকে ওই আখলাক, ওই চরিত্র মাধুরী শিক্ষা দিয়েছেন যেটি মানুষের সর্বাবস্থায় সৎ এবং দয়াদ্র, ভালোবাসার চরিত্র মাধুরীর সর্বোচ্চ পরাকাষ্ঠ প্রদর্শন করতে আমাদের জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। আমরা আসলে আপনার আলোচনা শুনে আপনি ঠিক যেমনিভাবে আবেগ আপ্লুত হচ্ছিলেন, আমরাও আপ্লুত হচ্ছিলাম যে কার জীবনে নিয়ে আমরা আলোচনা করছি। উম্মতের জন্য তিনি কিয়ামতের দিন পর্যন্ত কান্না করবেন, আমাদেরকে বাঁচানোর তিনি চেষ্টা করবেন। তার আদর্শে আমরা অনুপ্রাণিত হতে পারিনি, শুধু চেষ্টাই করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই চেষ্টা কবুল করেন, আমিন। কষ্ট করে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আকরামাকাল্লাহ। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যত শুনছি ততই মুগ্ধ হচ্ছি। এই মুগ্ধতা যেন শেষ হবার নয়। আসুন আমরা পরিবর্তন হই। শুধুমাত্র একটি কথা যদি আমরা স্মরণে রাখি যে এই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমার আপনার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবেন। এই কথাই আমার আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাই আসুন প্রিয় নবীজির আদর্শে আদর্শবান হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আপনারা এতক্ষণ দেখছিলেন ফ্রেশ নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।